মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়। কানে কি বলছে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো। দিন দুই দিনের জন্য হবে। আমরা দেখবেন অনেক সময় বলি যে আমার বাড়িতে যাবেন দাদা, যে বাড়িতে গিয়েছেন সেটার এখন নাই। আমি প্রায় 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করেছি, আর আমি চিন্তা করি যে তুই 1 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করলে কি হবে? সেই বাড়িতে একদিন তোকেই কেউ রাখবে না রে। এটা বাস্তব সত্য নয় মা। বাড়ি ঘর আঁকড়ে ধরে পড়ে আছে, মানুষকে প্রবেশ পর্যন্ত করতে দেই না। কতদিনের বাড়ি ঘর, চোখটা বন্ধ হলেই মালিকানা পরিবর্তন। বাবা চিন্তা করছে ছেলে কিসে সুখে থাকবে, ছেলের জন্য সারা জীবনের সঞ্চিত অর্থদ্রব্য ব্যাংক ব্যালেন্স করে রেখে গেল। কিন্তু বাবা চলে যাওয়ার পরে ছেলে ওই জমানো টাকা থেকে একটা টাকাও বাবার চিতার উপরে দিতে পারছে না। বাবা কি করে দেবে? এটাই তো নিয়ম। দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়। সত্যি কেউ কারো নয়। কাত্যায়নী ছেলেটা আমাদের নয় গো, ছেলেটা তার দেওয়া সম্পদ। জন্মের জন্ম মৃত্যু বিবাহ তিনটি হচ্ছে তার হাতে। কে কখন জন্মগ্রহণ করবে কেউ বলতে পারবে? কার কখন বিবাহ হবে কেউ বলতে পারে? বিবাহ পিড়ি থেকে অনেক সময় বিয়ে ভেঙে যায়। আবার
বিবাহের পরে একটা সন্তান জন্ম দিতে গেলে নিজের ক্ষমতায় হবে না, তিনি যদি করুণা না করে বাবা। না হলে দেখবেন অনেক মা বাবা 10-12 বছর বিবাহের পরেও একটা সন্তান হয় না বাবা। আমরা তো জোরপূর্বক সবকিছু বলি, জোর করে সব হয় বাবা। তাই কাত্যায়নী এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে তুমি আর আমি দুজনেই ভবসিন্ধু তরি পার হয়ে যেতে পারি। পুত্র সন্তানের নাম রাখলেন নারায়ণ। ওই যে একটু আগে বলছিলাম না মাকে দিয়ে, যে আগেকার দিনে মেয়ে হলে নাম হতো রাধারানী, ললিতা, বিশাখা, পার্বতী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এই নামগুলো প্রচলন ছিল। আর ছেলে হলে মহাদেব, ভোলানাথ, কার্তিক, গণেশ, গোবিন্দ, মধুসূদন, নারায়ণ। কিন্তু এখন আর এই নাম খুঁজে পাবেন না। এখন নামেরও যেমন ছিরি, কাজেরও ঠিক তেমন ছিরি হয়েছে বাবা। আপনাদের অজামিল দস্যুর কথা মনে আছে? যে অজামিল দস্যু চলে যাওয়ার সময় নিজের সন্তানের নাম ধরে শুধু ডাকছে নারায়ণ, নারায়ণ একবার আমার কাছে আয়, নারায়ণ একবার আমার কাছে আয় বাবা, নারায়ণ একবার আমার কাছে আয়। বৈকুণ্ঠেশ্বর ভগবান স্বয়ং নেমে চলে এলো। এক কাজে দু কাজ হয়ে গেল, নিজের ছেলেকেও ডাকা হলো, ভগবানকেও ডাকা হলো। তাই তো বললেন অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিল দস্যু পর্যন্ত উদ্ধার হয়ে গিয়েছিলেন। তাই লালা বললেন কাত্যায়নী ওর নামও রেখে দাও নারায়ণ। রাখবেন, এই নামগুলো রাখবেন, হারিয়ে যেতে দেবেন না। অনেকে হয়তো ব্যঙ্গ করবে, তোর নাম নারায়ণ, তোর নাম মধুসূদন, তোর নাম গোবিন্দ। আপনার উপকার হবে, সুখটা আপনি পাবেন, অন্যরা ব্যঙ্গ করে করুক। ওই একমাত্র পুত্রের নাম হলো নারায়ণ। আর একটা পালিতা কন্যা ছিল যার নাম হলো সুমতি। সুমতি ওই চরণে যার সুমতি, কুমতি নয়। এখন লালা জমিদার হয়েছেন, জমিদারিতে বসেছেন। এবারই তো লীলার আসল মাধুর্য। ছোটবেলা থেকে লালার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস। এখন যখন ভোগের মঞ্চে বসেছে জমিদার হয়ে, বৃন্দাবনের একজন বৈষ্ণব তাকে আমার গিরিধারী করুণা করে ওই লালাবাবুর দ্বারে পাঠিয়ে দিয়েছে। সেই বৈষ্ণব এসে, আজকে আপনারা একাদশী ব্রত করেছেন, আগামীকাল মহাদ্বাদশী। যারা একাদশী করেছেন সকালবেলায় সব দ্বার থেকে না হলেও অন্ততপক্ষে 3টে দ্বার থেকে একটু মাধুকরী করবেন, ভিক্ষা করবেন। করে এনে আপনি বাজার করে যে দ্রব্য নিয়ে আসবেন তার সঙ্গে মিশিয়ে দিয়ে রসই করবেন, অর্থাৎ রান্না করবেন। রসাই করবার পরে 3 জন হোক 5 জন হোক বৈষ্ণবকে প্রসাদ পাইয়ে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনার মানব জন্ম ধন্য হয়ে যাবে। এটাই হচ্ছে একাদশীর মাধুর্য। একাদশী করলেই হবে না বাবা, আবার একাদশীর পারণ থাকে, ওই পারণটাও সারতে হয় টাইমের মধ্যে। এই বৈষ্ণবের কথা এলো বলে বলে ফেললাম। তা সেই বৈষ্ণব ভিখারি এসে বলছে, বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না বাবু। লালা বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? ভিখারি বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন শুনবে? বাবু গো এই গানের সুর করেছিলেন আমার কীর্তনের গুরুমা, আমি তার প্রথম শিষ্য বা ছাত্র শ্রীমতী লীনাকর। যে সুর আর হবে না বাবা।
বাবু গো বাবু গো, ও বাবু গো আমি হলাম দেনে ভিখারি গো, আমি হলাম দেনে ভিখারি। বাবু গো বাবু গো আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও তার নাম নিয়ে ঘুরে বেড়া, ও তার নাম নিয়ে ঘুরে বেড়া, ও তার নাম নিয়ে ঘুরে বেড়া, ও তার নাম নিয়ে ঘুরে বেড়া। আমার নেই তো টাকা করে, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো বাবু গো আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা তুমি দিন ভিখারি আমি বুঝলাম, তা ঘরে তোমার কে কে আছে বুঝে নাও না বাবু। ঘরে আমার কেউ নাই গো, আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে আমার কেউ নাই। আর আমি বিবাহ করি নাই বলে, সংসার করি নাই বলে আমার স্ত্রী পুত্র কন্যা জগতে আমার কেউ নেই গো। এই বলতে বলতে নয়নের জল ঝরছে। লালা বলছে ভিখারি অমন করে কাঁদছো কেন গো? তুমি বললে তোমার ইহ জগতে কেউ নাই, তো যার কেউ নাই সে আমার ভিক্ষা করে কেন দাঁড়ে দাঁড়ে? জানো বাবু, ইহ জগতে আমার কেউ না থাকলেও আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে গো। যাকে আমি প্রতিদিন যখন ভিক্ষা করবার জন্য ঘরের বাইরে হই, আমি দরজাটা বন্ধ করে তার কাছে নিবেদন লিখে আছি, আমি যেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তন্ডুল জোগাড় করতে পারি। সে কে গো যার জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে? সে কি তোমার আপনজন? বাবু গো, আপনজন কাকে বলে আমি জানি না, তবে তার মতন আপনজন জগতে আমি খুঁজে পাইনি। এমন আপনজন জগতে আর কেউ নাই গো। এটা আমার অভ্যাস বাবা, ভক্তের চরণ ধরেই অজ্ঞে মাখা। এজন্য তো হলো না গো, এ জন্ম তো গেল, বিফলেই গেল, কিচ্ছু হলো না।
পরীক্ষায় বসতে পারলাম না, পাশ ফেলের চিন্তা করবো কি করে। হদম তো পরীক্ষায় বসতে পারে না, কি জবাব দেবো তার কাছে। ভিখারি গো, তুমি অমন করে কেঁদো না। যে আপনজনের কথা তুমি বলছো সে কে গো? আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দানে দানে আমি ভিক্ষা। আমার ঘরে আছে আবার গিরি ধারে, তাই তো দানে দানে ভিক্ষা করি। আমার ঘরে নিতাই গৌর হরি বল হরি বল। আমার গিরি ধারি, তাই তো দানে দানে আমি ভিক্ষা করি, তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার আরে সেবা দিয়ে পাই গো তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। আর সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি বাবু গো। আমি হলাম তিন ভিখারি গো বাবু, আমি হলাম তিন ভিখারি বাবু গো, বাবু গো, আমি হলাম তিন ভিখারি গো বাবু, আমি হলাম তিন ভিখারি। আপনাদের অনেক উন্নতি হয়েছে। আমি যে হরিবাসর দেখে গিয়েছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। আরো ভালো হবে, আরো ভালো হবে। যেদিন বুঝতে পারবেন কীর্তন কি জিনিস, আস্তে আস্তে সবাই অনুভব করতে শিখবেন যে কীর্তন মানে সেবার অঙ্গ। এর মধ্যে রঙ্গরস নয়। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসীরে। গোবিন্দ দাস এই যে কীর্তন গাইছি তার আগে জায়গা দিয়েছে শ্রবণকে। বলে কান যদি ভালো না হয়, আরে বাবা এত সুন্দর হরিবাসর নষ্ট করিস। কান যদি ভালো না হয় তার কোনোদিন ভজন হতে পারে না বাবা। জানবে বাজে কানে কখনো বাজে না। এই কান যদি ভালো হয়, এটা হচ্ছে কর্ণকুট পাত্র। আর এখান থেকে প্রতিনিয়ত যদি হরি নাম প্রবেশ করে কোথায়, হৃদয় গহ্বরে, সেখানে গিয়ে যদি হরি নামে প্রেমের ক্রিয়া হয়, দেখবেন বাইরে চোখে আপনি জল ধরে রাখতে পারবেন। দেহের উপরে ময়লা জমলে সাবান দিলে পরিষ্কার হবে, কিন্তু মনে যদি ময়লা জমে একমাত্র উপায় হচ্ছে হরি নামে এসে দুফোঁটা নয়ন জল দিয়ে তার সেবা করা, যাতে এই দেহের মধ্যে যে সঞ্চিত ময়লা সেটা হরি নামের নয়ন জল দিয়ে টেনে বার করে দেয়। লালা মনে মনে চিন্তা করছে, ভিখারির বুঝি কিছুই নাই, তাই তো অমন করে কাঁদছে। লালা কি করেছে? অর্থের তো অভাব নাই, এক থলি টাকা নিয়ে এসেছে। টাকা নিয়ে এসে ভিখারির হাতে দিয়ে বলছে, ভিখারি তুমি অমন করে কেঁদো না ভিখারি, তোমার নাই আমার তো আছে। এমন জমিদার জগতে পাবেন?
কেউ একটা টাকা বার করতে চায় না হরিনামের জন্য। সে গিরিধারীর চরণ পাবে না, পাবো কি আমরা? যখন ভিখারির হাতে তুলে দিয়েছে ওই টাকার থলিটা, ভিখারি বলছে, বাবু এগুলো কি গো? এগুলো এগুলো টাকা। এত টাকা, এত টাকা দিয়ে আমি কি করবো বাবু? শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, আমি টাকাগুলো দিলাম, কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না। এই টাকাগুলো নিয়ে একদিন তুমিও আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজপালঙ্কে ঘুমাই, তুমিও রাজপালঙ্কে ঘুমাবে। ভিখারি মনে মনে চিন্তা করছে, বাবু গো, টাকার ওজন যে কেমন কোনোদিনও তো জানি নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেরিয়েছি। তাই আজকে ওজনটা বহন করে দেখি, টাকার থলিটা মাথায় নিয়ে ভিখারি যখন এক পা দুপা করতে করতে চলেছে, লালা মনে মনে চিন্তা করছে, না জানি টাকাগুলো পেয়ে কত খুশি হয়েছে। ভিখারি বলছে, বাবু তুমি একটু লক্ষ্য করে দেখো আমি কত খুশি হয়েছি। নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে, কি যেন কি চিন্তা করে যেতে যেতে ওই টাকাগুলো সব নদীর জলের মধ্যে ফেলেছে। সেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে ডাকছে, ভিখারি, ওরে ভিখারি, ওরে ভিখারি, একবার ফিরে আয়, ফিরে আয়, একবার ফিরে আয় ভিখারি রে, ভিখারি একবার ফিরে আয়। বাবু ডাকে কেন? বাবু ডাকছে কেন? এই তো ভিক্ষা নিয়ে চলে এলো। ও বাবু, তুমি আমাকে আবার ডাকছো কেন বলো? আচ্ছা ভিখারি, আমি তোমাকে কি দিয়েছিলাম? কেন বাবু? এক থলি টাকা। আর তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন বাবু? এক মুষ্টি ভিক্ষা। তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে ওই নদীর জলের মধ্যে কেন ফেলে দিলে? ভিখারি বলছে, বাবু গো, টাকার ওজন যে কেমন আমি কোনোদিন জানি না, তাই টাকার থলিটা মাথায় লয়ে যখন আমি নদীর ধার দিয়ে হেঁটে চলেছি, কে যেন আমায় পেছন থেকে ডাকছে। কে ডাকছে বাবা? তার বিবেক। বিবেক দংশন না হলে বৈরাগ্য আসবে। ভিখারি, এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি, তুই রাজপালঙ্কে ঘুমাবে। তুই যদি রাজপালঙ্কে ঘুমাস, আমার সেবা তুই করবি কখন? ওরে, ওই মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার বিছানায় যদি তুই ঘুমাস, আমার সেবা তুই করবি কখন? সে আমায় আরো ডেকে ডেকে কি বলে জানো? ওরে, আমি কাঙালের ঠাকুর, আমি ধনীর ঠাকুর নই। কারণ কি জানিস? কাঙাল যেভাবে আমার জন্য কাঁদে, কোন ধনী আমার জন্য কাঁদে না। আমি কাঙালের ঠাকুর, আমি বিদুরের স্ত্রীর কলার খোসা পর্যন্ত খেতে চেয়েছিলাম। আপনাদের মনে আছে গোবিন্দ দর্শনের পরে বিদুরের স্ত্রী বাচ্চস্মৃতি হারিয়ে ফেলেছে। কোনটা কলার শ্বাস আর কোনটা কলার খোসা তার মনে নাই, মাথায় নাই।
ভগবান দেখে কলার খোসাটাকে ডান হাতে রেখেছে, আর যেটা তাকে খাওয়াবে বলে স্থির করেছিল শ্বাসটা বা হাতে। বাবা একই অনুরাগ, একই অনুরাগ, একই অনুরাগ ভক্তের, একই একই অনুরাগ। যখন ওই কলার খোসাটাকে গোবিন্দের বদনে তুলে দিতে যাবে, বিদুর এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করেছে। কি এ তুমি কি করছো? ভগবানকে কলার খোসা খেতে দিচ্ছ। ভগবান কেঁদে বলছে, বিদুর, আজ আমাকে দর্শন করবার পরে তোমার স্ত্রী মাথায় ছিল না কোনটা কলার শ্বাস আর কোনটা কলার খোসা। আজ তুমি সেবা হতে আমায় বঞ্চিত করলে বিদুর। একটা জিনিস মাথায় রেখো বিদুর, কেউ যদি আমায় রাজভোগ দিয়ে ডাকে তাও আমি তার কাছে যাই না, কারণ যে রাজভোগ সে আমায় দেবে সেটাই রাজারই সৃষ্টি করা। সবচেয়ে বড় রাজাকে আমার গোবিন্দ ছাড়া। তুমি সন্দেশ দাও, রাজভোগ দাও, সব তো আমারই সৃষ্টি। আমি সবকিছু সৃষ্টি করে রেখেছি, কিন্তু একটা জিনিস ভক্তের কাছে রেখে দিয়েছি, সেটা হচ্ছে ভক্তের অনুরাগ, ভক্তের প্রেম। ওই কলার খোসাটাই আজ আমার অমৃত মনে হতো। কারণ কি জানো? ওই কলার খোসার মধ্যে যে তোমার স্ত্রীর প্রেম লেগে আছে, তাই ওটাই রাজভোগের সমতুল্য হয়ে যেত। আজ তুমি আমায় সেবা হতে বঞ্চিত করলে। তাই সেই রেখারি বলছে, বাবু, সে আমায় ডেকে ডেকে বলছে, আমি বিদুরের খুদ পর্যন্ত খেয়েছি, আর তোর মনে বাসনা হলে তুই রাজপালঙ্কে ঘুমাবি, জমিদার হবি। আয় ভিখারি, আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে, ও তোর গোবিন্দ সেবা। বেলা চলে যাওয়া, আদর গোবিন্দ সেবা, বেলা চলে যায়, ও তোর গোবিন্দ সেবা, বেলা চলে যায়। বিদুরের ক্ষুদ যেমন তোর ভিক্ষা নয় অন্য তেমন, বিদুরের ক্ষুদ যেমন তোর ভিক্ষা নয় অন্য তেমন, বলি বিদুরের ক্ষুদ যেমন
বলে তোরে ভিক্ষা নয় অন্য তেমন সেবা দিতে ভুল করিস নে আমায় 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 তাই ভাবলাম বাবু এই টাকাগুলো নিয়ে ঘরে গেলে যদি গোবিন্দ আমার ঘর থেকে চলে যায় তাই সব নদীর জলে ফেলে দিলাম হরি হরি বল জলে ফেলে দিলাম সবে নদীর জলে ফেলে দিলাম নদীর জলে ফেলে দিলাম বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম সবে নদীর নদীর জলে ফেলে দিলাম সেবা দিতে ভুল করিস নে আমায় সেবা দিতে ভুল করিস নে আমায় লালা মনে মনে চিন্তা করছেন এমন বেকারি তো কোনোদিন দেখিনি আরে আমি তো ধনী আমি তো জমিদার যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে না জানি সে আমার চাইতে কত বড় ধনী কত বড় জমিদার কথাটা চিন্তা করুন বলে এতদিন জানতাম আমি জমিদার কিন্তু যে এতগুলো টাকা পাওয়ার পরেও ওই নদীর জলের মধ্যে ফেলে দেয় সে মনে পড়ে গেল চাই না মাগো রাজা এটা যেটা শুনতে চাই সেটা আমি লীলার মধ্যেই আজকে প্রবেশ করিয়ে দিয়েছি চাই না মাগো রাজা হতে রাজা হবার শান নাই মাগো দুবেলা যেন পাই মাকে চাই না মাগো রাজা হতে আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মাগো তাই পারি না খড় জোগাতে মা মাটির ঘরে বাঁশের খুঁটি মাগো তাই পারি না খড় জোগাতে আমার মাটির ঘরে যে সোনার ঘরে মা মাটির ঘরে যে সোনার ঘরে মা ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো পারব না আর মা বলিতে চাই না মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে যদি দাঁড়েতে অতিথি আমি তো ধনী আমি তো জমিদার যে এতগুলো টাকা নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার ভিখারি শিক্ষা দিয়ে চলে গেলেন এইবার লক্ষ্য করো লালা যখন পুনরায় জমিদারির মঞ্চ থেকে নিজের অন্তপুরে ঘরে এসেছে ঘরে ফিরে এসে দেখছে আর এক দৃশ্য লালার বাড়িতে যে মেয়েটা প্রতিদিন কাজ করে
সেই মেয়েটা লালা যে বিছানায় ঘুমায় সেই বিছানায় ঘুমিয়ে আছে। ভাবুন, বাড়ির কাজের মেয়ে যে বাসন মাজে, কাপড় কাচে, ঘর ঝাড় দেয়, সে যদি জমিদারের বিছানায় ঘুমায়, জমিদারি রাগ হবে না বাবা? বুকে হাত দিয়ে বলুন, এমন ব্যক্তি কজন আছে যে নিজের রাজপালককে বাড়ির কাজের মেয়েকে ঘুম পাড়াবে? কিন্তু তোমার গোবিন্দের লীলা জগৎকে শিক্ষা দেবার জন্য। ওই দৃশ্যটা দেখেই আপনাদের একটা কথা বলে রাখি, অর্থের অহংকার জ্ঞানেও কাজ করে, অজ্ঞানেও কাজ করে। জ্ঞানেরটা ধরা যায়, অজ্ঞানেরটা ধরা যায় না, কিন্তু অজ্ঞানে অনেক সময় অর্থের অহংকার কাজ করে না। ওই দৃশ্যটা দেখেই লালা বলে উঠলেন, এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে 30 বেত্রাঘাত কর। কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে। বাবু, আমাকে নিয়ে মারবে কেন? আমি তোমার বিছানায় ঘুমিয়েছি বলে? মেয়েটা একবার উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদে উঠল। সেটা দেখে জমিদার লালা ক্রোধে জ্বলে উঠেছে। এই মেয়ে, জমিদারকে দেখে উপহাস করছিস? বল, তুই হাসলি বা কেন আর কাঁদলি বা কেন? আমি হেসেছি কেন জানো?